সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে দৈনিক আজকের পত্রিকার ফেসবুক লাইভে আমি যুক্ত করেছি অনেক শিকদার। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমরা রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। আপনারা জানেন দর্শক যে আজ বিকাল 5:15 নাগাদ কিন্তু একটি যাত্রীবাহী বাস এই পদ্মা নদীতে যাত্রীসহ কিন্তু ডুবে যায়। সেই যাত্রীবাহী বাস উদ্ধার কার্যক্রম চলছে, সেটি আমরা এখন দেখানোর চেষ্টা করছি। সেই বাসটির কিন্তু কিছু অংশ কিন্তু আসলে পানির উপরে উঠে এসেছে। দর্শক, এখন আমরা সবশেষ এর মধ্যে আসলে কোনো যে লাশ, যে মানুষের অনেক মানুষ কিন্তু প্রায় অর্ধশতাধিক মানুষ কিন্তু এই বাসটিতে ছিল, এমনটি কিন্তু আসলে তথ্য আমাদের কাছে আছে। দেখা যাক দর্শক যে এখন পর্যন্ত আসলে এর মধ্যে কোনো মানুষের লাশ আসলে আমরা দেখতে পাই কিনা। দর্শক, আপনারা দেখছেন যে দৌলতদিয়া ফেরিঘাট থেকে যে যাত্রীবাহী বাসটি ছিল, সেই যাত্রীবাহী বাসটি কিন্তু এখন ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে, সেই টিমটি কিন্তু আসলে এই যাত্রীবাহী বাসটি উদ্ধার করছে। সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক লাইভে। আপনারা সবাই সংযুক্ত থাকবেন আমাদের সাথে। আমরা সবশেষ যে চিত্রটি সেটি আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন যে এখানে কিন্তু যে যাত্রীবাহী দুর্ঘটনা কবলিত যে যাত্রীবাহী বাসটি ছিল, সেটি কিন্তু আসলে পানির উপরে আস্তে আস্তে কিন্তু উঠে আসছে। এখন এর মধ্যে আসলে কোনো লাশ রয়েছে কিনা সেটি কিন্তু আসলে একটু পরেই আসলে জানা যাবে যে এটির মধ্যে আসলে কোনো লাশ রয়েছে কিনা। দর্শক, বিকাল 5টার পরপরই কিন্তু আসলে এই যাত্রীবাহী বাসটি এখানে পদ্মা নদীতে কিন্তু আসলে ডুবে যায় প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে। সেখান থেকে কিন্তু মাত্র একজন কি দুইজন বাস থেকে লাফিয়ে নামলেও কিন্তু সেখান থেকে মাত্র হসপিটালে কিন্তু আসলে যাওয়ার পরে কিন্তু আসলে দুইজন ব্যক্তির মৃত্যু হয়। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। মানে ভিডিওর থেকে মানুষের জীবনের থেকে ভিডিও গুরুত্বপূর্ণ বেশি, তাই তো দেখছি। সুলতান আক্তার তিনি কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে দর্শক, আপনারা দেখছেন যে এখানে কিন্তু যে উদ্ধারকারী জাহাজ হামজা, সেটি কিন্তু আসলে বাসের কিছু অংশ কিন্তু এখন পর্যন্ত পানির উপরে উঠাতে সক্ষম হয়েছে। আমরা সবশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে সবশেষ সংবাদ। দর্শক, আমরা একটু জানিয়ে রাখি যে যাত্রীবাহী যে বাসটি ছিল সৌহার্দ্য, সেটি কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে কিন্তু এই ফেরিঘাট এলাকায় আসে। সেই ফেরিঘাট এলাকায় যখন আসে তারপরই কিন্তু আসলে এই যাত্রীবাহী বাসটি কিন্তু আসলে ফেরিতে ওঠার পরিবর্তে পদ্মা নদীতে কিন্তু আসলে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে আসলে ডুবে যায়। তারপর কিন্তু এখন যে আপনারা দর্শক দেখছেন যে এখন বাসের কিন্তু কিছু অংশ আসলে উপরে উঠে এসেছে। দুজন মানুষের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সর্বমোট যেভাবে পেরেছে বিভিন্নভাবে 10জন যাত্রী হয়তো উদ্ধার হয়েছে কোনোভাবে। এবং এই বাসের মধ্যে ধারণা করা হচ্ছে যে 50 জন মতো যাত্রী এখনো সেখানে রয়েছে। প্রতিদিনে কেউ বাস থেকে বেরিয়ে ভেসেও যেতে পারে। এছাড়াও এখানে ধারণা করা হচ্ছে যাত্রী সবাই দর্শক, আসলে এখানে এত প্রচুর পরিমাণে মানুষ থাকে এবং তাদের মোবাইলে কিন্তু আসলে বিভিন্ন মোবাইল ফোন করতে কিন্তু আসলে
লাইভ চলার কারণে আসলে এখানে ইন্টারনেট কিছুটা আসলে ব্যাঘাত হচ্ছে দর্শক। আমরা আপনাদেরকে সবশেষ দেখানোর চেষ্টা করছি যে উদ্ধারকারী জাহাজ হামজা সেটি কিন্তু আসলে যে উদ্ধার কাজ চালাচ্ছে সেটি আমরা সবশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হয় এবং সেই বাসটি এখন কিন্তু আস্তে আস্তে উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু এটিকে উদ্ধার করছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বাসে যেসব যাত্রী ছিল বিশেষ করে এই বাসটি কুমারখালী থেকে যেহেতু ছেড়ে সাথে সাথে কুষ্টিয়া এবং রাজবাড়ী 2 আসন সেই পাংশা কালখালী বালিয়াকান্দির অধিকাংশ যাত্রী রয়েছে এবং রাজবাড়ির সদরেরও অনেক যাত্রী এই ছবি মানে রয়েছে আর তারা কিন্তু দর্শক আপনারা দেখছেন যে যারা রয়েছেন সকলে বিদ্যালয়ের পরে কিন্তু একটি জাহাজ সৌহার্দ্য সেটি আসলে ঢাকামুখী বাস সেটি কিন্তু আসলে ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে প্রায় অর্ধশতাধিক যাত্রী সহ আসলে পড়ে যায়। সেই ওখান থেকে কিন্তু আসলে খুব বেশি মানুষ আসলে বেঁচে ফিরতে পারেনি। হয়তো কয়েকজন ব্যক্তি পানি থেকে বাস থেকে উঠতে পেরেছিল, তবে তার মধ্যে কিন্তু আসলে কয়েকজন কিন্তু আসলে মারা গিয়েছেন। এখন আমরা হয়তো এই বাসটি পুরোপুরি উদ্ধার কাজ শেষ হলে হয়তো দেখতে পারবো যে এর মধ্যে কোনো আসলে লাশ রয়েছে কিনা। তিনি নিজে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি বাসটি কিন্তু হচ্ছে এখানে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার তিনি কিন্তু এখানে রয়েছেন এবং বাসটি কিন্তু উদ্ধার তারা উদ্ধার কার্যক্রম এবং তারা কিন্তু সহ তারা কিন্তু এখানে করছেন এবং এখানে রাজবাড়ী জেলা পরিষদের যে নবনিযুক্ত প্রশাসক সালাম তিনিও রয়েছেন এবং ছাড়াও আমরা যতদূর জেনেছি যে রাজবাড়ী 2 আসনের এমপিকে স্বয়ং প্রধানমন্ত্রী তিনি তারেক রহমান নিজেই কিন্তু তাকে ফোন করেছেন একাধিকবার এবং খোঁজ নিয়েছেন উদ্ধার কার্যক্রম কী অবস্থায় রয়েছে এটি কিন্তু প্রধানমন্ত্রী নিজেই এই খোঁজ নিয়েছেন কয়েকবার, যে আমাদেরকে রাজবাড়ী 2 আসনের এমপি রশিদ হারুন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই রেজা ভাই দর্শক আপনারা দেখছেন যে এখানে যে উদ্ধারকারী জাহাজ হামজা সেটি কিন্তু আসলে উদ্ধার কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু যে বাসটি রয়েছে দুর্ঘটনা কবলিত যে বাসটি সেটি আমার সামনে চলে যায়, প্লিজ তুমি একটু নিচে নেমে কও বাবা প্লিজ। না আমার এখানে চলে গেছে যে উদ্ধারকারী বাসটি রয়েছে সেই বাসটি কিন্তু আসলে উদ্ধার কাজ চালাচ্ছে। বাইরে থেকে যারা এখানে উঠছে তারা সবাই নিয়ে যান, আমাদের উদ্ধার কাজ উদ্ধার কাজ করতে দেন। এখানে আমাদের আরো লোকজন আছে, আমাদের কাজটা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আপনারা নেমে যান, সবাই আপনারা এখান থেকে নেমে যান, সবাই আমরা জাহাজ থেকে নেমে যান। সাংবাদিক ভাইয়েরা আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা একটু পিছনের দিকে যে আপনারা ছবি ধারণ করেন, আমাদের কাজটা শান্তিপূর্ণভাবে করতে দেন। দর্শক আপনাদেরকে আমরা একটু এই উদ্ধার কাজটি কিন্তু একটু অন্য পাশ থেকে দেখানোর যদি চেষ্টা করি, আমরা একটু অন্য পাশ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন দর্শক, আমাদের সাথেই থাকবেন। আমরা অন্য পাশ থেকে আপনাদেরকে সরাসরি এই উদ্ধার কাজের যে সব শেষ সেটি দেখানোর চেষ্টা করব। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। এই ফেরিঘাট এলাকায় কিন্তু যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস, তাদের সেটি সবশেষ আমরা দেখানোর চেষ্টা করব দর্শক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে বাসটি দুর্ঘটনা কবলিত বাসটি ছিল সেই বাসটি কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু প্রায় 4 ভাগের 1 ভাগ হয়তো এখন পর্যন্ত পানির উপরে উঠে এসেছে। আমি
এই যে উদ্ধার কাজ হচ্ছে এরকম একটা ছবি তুলে আমার একটু হোয়াটসঅ্যাপে দাও। দর্শক আপনারা দেখছেন যে এখানে যে দুর্ঘটনা কবলিত বাসটি ছিল সেই বাসটি কিন্তু কিছু অংশ উদ্ধারকারী যারা রয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী রয়েছেন তারা কিন্তু আসলে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আপনারা আমাদের সাথেই থাকবেন, আপনাদেরকে আমরা সবশেষ যে সংবাদ সেটি আমরা দেখানোর চেষ্টা করবো, যে চিত্রটি আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখছিলেন যে এখানে কিন্তু উদ্ধারকারী জাহাজ যেটি রয়েছে সেটি আসলে গাড়ি উঠছে, উঠার সময় গাড়ি আপনি প্রথম ঢুকলো গাড়ি, এই যে আপনার সৌহার্দ্য পরিবহন যেটা কোচ সেটা আপনার ফেরিতে ওঠার সময় আবার বেগে আসলো, বেগে আইসা আবার সামনে মুখ করলো, পরে গাড়ি মনে করো পোল্ট্রি গাড়ি নিচে পড়ে গেল। এখন কে কে নিখোঁজ আছে? আমার মেয়ে এবং আমার নাতি। আমার মেয়ে হলো অপারেশন, 3টা অপারেশন হইলো। আমার নাতি হইলো 8 মাস আগে, তখন একটা অপারেশন মেজর। নিখোঁজ কে কে আপনার? আমার মেয়ে এবং আমার মেয়ের ছেলে। ফোন করা হচ্ছে বস। জি, এখানে ওই আপনার ভাই ধরেন তো, ও নাকি আপনার আরেক ফোন আছে। আমি বলতে পারতেছি না ভাই। আমার মেয়েটার আর আমার নাতিটার ভাই লাগছে ভাই। আমার নাতি এবং আমার জামাই, মেয়ের জামাই সুস্থ আছে আল্লাহর রহমতে। ওরা ভাই দূরে গেলে আমার কাছে 200 টাকা আর কি ব্যাপার? আর আমার মেয়ে আয়সা আক্তার সুমা, আর হলো আমার নাতি হলো আসার জামান, ওরা দুজনের নিখোঁজ, ওরা পাইতেছে না। এই হলো বিষয়। এখন গাড়ি উঠলে পরে সেটা দেখা যাবে আর কি হয় না হয়, এই বিষয় ভাই। আপনারা দোয়া করেন ভাই যাতে আমার মেয়ের লাশটা আর আমার নাতির লাশটা ভাই ভাই আমার মেয়েটা ভাই অসুস্থ হয়েছিল ভাই, তার জন্য ভাই গাড়ির থেকে নামতে পারে নাই। দর্শক দেখছিলেন যে একজন স্বজনের যে আহাজারি সেটি কিন্তু আসলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। তার কিন্তু যে মেয়ে এবং নাতি তারা কিন্তু আসলে এই যে বাস দুর্ঘটনাটি রয়েছে সেই বাস দুর্ঘটনায় কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ। তিনি কিন্তু আসলে এখানে কান্নাকাটি করছেন। দর্শক এখানে হয়তো একটি লাশ আসলে এখানে হয়তো উঠেছে এমনটি মনে হচ্ছে। আসলে এখানে যারা ফায়ার সার্ভিস কর্মী রয়েছে তারা কিন্তু আসলে এমন লাশ উঠানোর যে ব্যাগ রয়েছে সেটি কিন্তু আসলে প্রস্তুত করছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দর্শক এখানে কিন্তু বাসের অনেকাংশই কিন্তু আসলে উঠানো হয়ে গেছে, হয়তো 4 ভাগের 1 ভাগ উঠানো হয়ে গেছে, আরও 3 ভাগ বাকি রয়েছে। দর্শক আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে। যে বাস ডুবির যে চিত্রটি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে যে বাস দুর্ঘটনাটি হয়েছে সেটি আসলে সবশেষ চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আসলে দর্শক যারা নিরাপত্তা কর্মী রয়েছেন এবং এর পাশাপাশি কিন্তু আসলে শত শত উৎসুক জনতার ভিড় কিন্তু আসলে এই এলাকাটা দিয়ে আসলে হয়েছে। এক্ষেত্রে আসলে কিছুটা আসলে তাদের যে উদ্ধার কাজ সেটি কিন্তু আসলে কিছুটা হলেও আসলে ব্যাহত হচ্ছে। দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স যারা রয়েছেন তারা কিন্তু যে লাশ পরিবহনের যে ব্যাগ রয়েছে সেগুলো কিন্তু আসলে এখানে প্রস্তুত করছে। দর্শক এখানে কিন্তু আসলে লাশ পরিবহনের যে ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখানে কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে। সেই হিসাবে কিন্তু আসলে বলাই যায় যে এখানে কিন্তু লাশ থাকলেও থাকতে পারে। দর্শক
এইগুলো ভিডিও করার দরকার নাই ভাই। দর্শক, এখানে কিন্তু আসলে আমরা ইতিমধ্যে কিন্তু আসলে দুটি লাশ, মহিলার লাশ আসলে আমরা পেয়েছি। তবে এটি আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি না, কিছু রেস্ট্রিকশনের কারণে আসলে আপনাদেরকে আমরা এই মুহূর্তে এগুলো দেখাতে পারছি না। দর্শক, এখানে দুজন মহিলার লাশ আসলে উদ্ধার করা হয়েছে মাত্র এই মাত্র তো কিন্তু আসলে এই নৌকাটিতে দুজন মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। দর্শক, দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি রাজবাড়ী জেলা দৌলতদিয়া ফেরিঘাট থেকে সবশেষ যে চিত্র সেটি। এখানে কিন্তু যে বাস, সেই বাসের কিছু অংশ কিন্তু আসলে উপরে উঠানো হয়েছে এবং তার থেকে কিন্তু আসলে দুইজন নারীর লাশ কিন্তু আসলে উদ্ধার করা হয়েছে। সেটি কিন্তু আসলে প্রক্রিয়াজাত, সেটি কিন্তু আসলে উপরে উঠানো হচ্ছে পানি থেকে। আমাদেরকে কাজ করতে দেন, আপনারা একটু পিছিয়ে থাকেন, কারণটা ক্লিয়ার রাখেন। দর্শক, আপনারা দেখছেন যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যে লাশ উদ্ধার করা হয়েছে সেটি কিন্তু আসলে তারা উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখবেন, সবাই দেখবেন, লাশ শান্তিতে। দর্শক, আপনারা দেখছেন যে এখানে যে মৃত লাশ আসলে উদ্ধার করা হয়েছে সেটি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে সেই কর্মীরা কিন্তু আসলে সেই লাশগুলোকে আসলে নিয়ে যাচ্ছেন। দুজন নারীর লাশ কিন্তু আমরা উদ্ধার করতে দেখেছি। দর্শক, দেখছেন রাজবাড়ী জেলার দৌলতদিয়া থেকে সবশেষ চিত্র। একটু সাইড অন। দর্শক, এখানে কিন্তু দুজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে, সেটি কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, এখানে দেখছেন যে একজন স্বজন কিন্তু আসলে এসেছেন যে লাশের মুখটি, সেই মুখটি কিন্তু আসলে দেখার জন্য এখানে তিনি আসলে এসেছেন। পায়ের দিকে দর্শক, আমরা আবারও উদ্ধার কার্যক্রম যেখানে চলছে সেখানে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেখান থেকে আসলে সেখানে কিভাবে উদ্ধার করা হচ্ছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের পত্রিকার ফেসবুক লাইভে। আসেন আপনি আসেন, এর মধ্যেই কাজ করতে হবে। দর্শক, এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আসলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন
আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে আজকের পত্রিকার ফেসবুক লাইভে। দর্শক, আপনারা জানেন যে এখানে কিন্তু বিকাল 5টার পরেই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি বাস কিন্তু আসলে ফেরিতে না উঠে সরাসরি পদ্মা নদীতে প্রায় অর্ধশতাধিক যাত্রী সহ কিন্তু পদ্মা নদীতে পড়ে যায় এবং তারপরে কিন্তু আসলে দুজন ব্যক্তি কিন্তু আসলে হাসপাতালে মারা গেছেন, এই খবরটি আমরা পেয়েছি। এবং এইমাত্র কিন্তু এখান থেকে মাত্র দুজন নারীর লাশ উদ্ধার করেছে এই ফায়ার সার্ভিস কর্মীরা। দর্শক, বাসের চার ভাগের হয়তো এক ভাগ অংশ কিন্তু আসলে উপরে উঠানো সম্ভব হয়েছে, আরও বাকি অংশ কিন্তু আসলে এই পানির নিচেই কিন্তু আসলে এই বাসটি অবস্থান করছে। দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে যে বাস ডুবি, সেই বাস ডুবির সবশেষ ঘটনা চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদেরকে সবশেষ পর্যন্ত উদ্ধার কার্যের সবশেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা একটু এই প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে আপনাদেরকে লাইভে যুক্ত করে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমরা ফেরির অন্য প্রান্তে গিয়ে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। দর্শক, দর্শক, উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু এখানে তাদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখছি। দর্শক, আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে। আপনাদেরকে সর্বশেষ সংবাদ দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে সবশেষ যে চিত্র সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৌলতদিয়া ফেরিঘাট থেকে সবশেষ চিত্র। নতুন ক্যাপশন দিয়ে কি ঢুকবো নাকি এটাই থাকবে? এই জায়গাটা একটু ভাইদের এইভাবেই থাকে, এইভাবে থাকে। আচ্ছা, তাহলে কি ইন্টারনেট 2500 আছে? আচ্ছা, তাহলে নতুন ক্যাপশন দিয়ে নতুন করে ঢুকবো, তাই তো? দর্শক, আপনারা দেখছেন যে আজকের পত্রিকার ফেসবুক লাইভে আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে। দর্শক, আমরা আপাতত বিদায় নিচ্ছি, একটু পরে হয়তো আমরা অন্য কোনো লাইভে আপনাদেরকে আবার যুক্ত করব।